নবীজি বলেন, আসমানে আমার উজির হচ্ছেন আজরাইল এবং মিকাইল, জিব্রাইল এবং মিকাইল, আর জমিনে হচ্ছে আমার আবু বকর আর আমার ওমর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হাবিবের ইসলামের দাওয়াতের ৬ষ্ঠ বর্ষে তিনি ইসলামের দাওয়াত কবুল করেছেন। অত্যন্ত বীর কেশরী হিসেবে যার খ্যাতি, তিনি আল্লাহ নবীর সুহবতে এসে তার রূঢ়তা এবং কোমলতার সংমিশ্রণে তিনি এমনভাবে নিজেকে তৈরি করেছেন, আল্লাহর হাবিব যার ব্যাপারে বলেছেন সার্বিক যোগ্যতার নিরিখে যে আমার পরে কেউ যদি নবী হওয়ার মতো যোগ্যতা থাকে, নিঃসন্দেহে সে হচ্ছে আমার ওমর। যারা বলেন না সুবহানাল্লাহ। যদিও বা আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। আমরা আল্লাহর হাবিব যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ ইসলাম গ্রহণের পরে ফারুক আজমকে নিয়ে সেই জায়গায় আল্লাহর হাবিব তাকে ফারুক আজম উপাধি দিয়েছে, যার ব্যাপারে ইতিহাসের রায় হচ্ছে তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আমরা কবি কাজী নজরুলের ওমর ফারুক কবিতা যখন পড়ি, সেখানে নজরুল বলছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, দুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। এক কালের অর্ধ পৃথিবীকে শাসন করেছেন দুর্দান্ত প্রতাপের সাথে। তিনি আর্লি লাইফে তার জীবন পরিসরে তার জীবনটা যখন আল্লাহর হাবিব নির্মাণ করে দিচ্ছেন, এমন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আজকের পৃথিবীর ইতিহাসের রায় হচ্ছে যে আন্ডার দ্য রেইন অফ ওমর অথবা ওমরস রেইন কনস্টিটিউটেড এ রেসপ্লেন্ডেড চ্যাপ্টার ইন দ্য মিলিটারি অ্যাচিভমেন্ট অফ ইসলাম। এটা কেন? ফারুক আজম যখন ইসলামী রাষ্ট্রে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন তিনি একদিকে রোমান সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য, দুটো সাম্রাজ্যের বিশাল ভূভাগকে করতলগত করে তিনি সেখানে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। আজকের পৃথিবীতে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিয়াস হিসেবে প্রশাসনের যারা আলো দেখায়, যিনি যেই ধর্মেরই হোক না কেন, আন এনি মাসলি অথবা ইউন এনি মাসলি, সবাইকে স্বীকার করতে হয় যে ফারুক আজম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো তার ব্যাপারে আজকে আমরা যখন উইলিয়াম মুইরে দা খলিফাত পড়ি, আমরা যখন স্ট্যানলি ল্যান্ডপুলের বই পড়ি, পিকে হিটির হিস্ট্রি অফ দ্য আরবস পড়ি, তখন সেখানে বলা হচ্ছে he was not only a great conqueror but classed for all time among the ruler। এখানে আবার একটা শব্দ অ্যাড করেছেন, ফেমাস রুলার and most successful national leader। পৃথিবীর মধ্যে যত সফল রাজনীতিক আছেন এবং পৃথিবীর মধ্যে যত সফল শাসক আছেন, তাদের মধ্যে ফারুক আজম হচ্ছেন একজন আদর্শ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন ব্যক্তি ফারুক আজমকে নিয়ে ভাবি, সহিহ বুখারী শরীফ আমাদেরকে পরিচয় দেয় ফারুক আজমের। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন যে আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন ফাইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু উমারু। বলে যে যুগে যুগে কালে কালে এমন কিছু নবীর উম্মত আছে যারা নিজেকে আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে, তাকওয়া, পরহেজগারি, ডেডিকেশন, ডিভোশন, এগুলোর মধ্য দিয়ে তারা মুহাদ্দাসে পরিণত হয়েছে।
আল্লাহর সাথে কথা বলার জন্য কোনো মিডিয়া মাধ্যম লাগে না। যখন চাই তারা আল্লাহর সাথে কথা বলে, এমন উম্মত আল্লাহ নবীদেরকে উপহার দিয়েছে। বলে যে আমার উম্মতের মধ্যে কেউ যদি ওই মর্যাদার অধিকারী হয়ে থাকেন, তিনি হচ্ছেন নিঃসন্দেহে আমার ফারুক আজম। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো তার এই বিস্ময়কর অন্তরালে আমরা দেখি যে তিনি ইসলামের দাওয়াত ফরমালি আনুষ্ঠানিকভাবে দারুল আরকামে নবীর কদমে নিয়েছেন, ঠিক আছে, কিন্তু গ্রাজুয়ালি আল্লাহর পক্ষ থেকে তিনি ইসলামের জন্য তৈরি হচ্ছিলেন। সেটা আমরা দেখি এভাবে, আল্লাহর হাবিব যখন হাতিমে কাবার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, কাফির মুশরিকদের একটা বিরাট দল অমুসলিমদের, যারা আমার নবী তাহাজ্জুদের নামাজের তেলাওয়াতের সেই কোরআন শোনার জন্য কান পেতে দিত। মহিলা যারা আছে, ইনক্লুডিং উম্মে জমিল, আবু জেহেলের স্ত্রী, আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে তারা লুকিয়ে লুকিয়ে ওই মহিলারা আল্লাহর কোরআন নবীর কণ্ঠে শোনা আরম্ভ করত। তারাই তো বলছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ফারুক আজমের কৌতূহল উদ্দীপনা যে দেখি আল্লাহর নবী কি তেলাওয়াত করছেন। তিনি দেখছেন যে নবী সূরা আল হাক্কা থেকে তেলাওয়াত করছেন। একবার তার সামনে যখন সবাই বলছে যে আল্লাহর হাবিব এমন একটা কোরআন তেলাওয়াত করছে যে কোরআনের সুরের মূর্ছনায় মানুষ পাগল হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, তার সে কৌতূহল থেকে তিনি কোরআন শুনছেন। মানুষ কেউ তাকে কবি বলছে, গণক বলছে, জাদুকর বলছে, যে তার জাদুর স্পর্শে, তার কবিতার টানে এমন হৃদয় গ্রাহিতা যা মানুষকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ইসলাম ধর্মে। তার সেই কৌতূহল উদ্দীপনা থেকে তিনি যখন শুনছেন, তখন তিনি দেখছেন যে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন সূরা আল হাক্কার আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন। এই কথাগুলো যখন বলছেন, ফারুক আজম এর মধ্যে চিন্তা করছেন নবী বোধহয় একটা গণক কবি হবেন, কিন্তু আল্লাহ তার মিথ্যার জবাব আমার নবীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিয়ে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে মেন্টালি সাইকোলজিক্যালি আঘাত করছে। তিনি বলছেন তিনি নিশ্চয় কোন একটা বড় জাদুকর হবেন, যার জাদু তন্ত্রে মন্ত্রে মানুষ মুগ্ধ হয়ে কোরআনের তেলাওয়াত শুনছে। তখন আল্লাহ নবী এর পরের আয়াত ওয়ালা বিকাউলে কাহিনীন, এই শব্দ যখন উচ্চারণ করছেন, তখন ফারুক আজমের মনোজগতের মধ্যে আরেকটা ধাক্কা খায়। মেন্টালি সাইকোলজিক্যালি আল্লাহর কোরআন তাকে বুস্ট আপ করে। নবীর কণ্ঠলহরী তার মনের পৃথিবীকে পরিবর্তন করার জন্য তাকে মানসিকভাবে তৈরি করে। আবার আবিসিনিয়ায় হিজরতকারী যারা, তারা যখন যাচ্ছে, তাদের একজন মহিলা যার স্বামীর নাম আবু আমের, ওই মহিলা বলে যে আমার স্বামী বাইরে, তখনও ফারুক আজম মুশরিক, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি এসে জিজ্ঞেস করছেন তোমরা কি করছো, কিসের প্রস্তুতি নিচ্ছ? বলে আমরা আবিসিনিয়ায় যাওয়ার জন্য হিজরতের প্রস্তুতি নিচ্ছি। বলে কেন হয়? বলে তোমাদের নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য আমরা কি বা করি। দেখা গেল ওই মহিলার উদ্দেশ্যে ফারুক আজম বলেন যে সাহেবাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সহায় হন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাকে ইসলামের জন্য তৈরি করছেন গ্রাজুয়ালি। আর ফাইনালি যেটা, এটা ইমামউদ্দিন ইবনে কসির এটাকে সাই দিয়েছেন। আল্লামা ওয়াকিদি আমাদের ইতিহাস গ্রন্থের অন্যতম একজন ইতিহাসবেত্তা, তিনি এই ঘটনা প্রবাহগুলো উল্লেখ করেছেন, যেখানে দ্বিমত পোষণ করেছেন হাফেজ ইবনু হাজার আল আসকালানি। তিনি শুধু নিয়েছেন যে যেটা আন এনি মাসলি মশহুর যে ঘটনা ইসলাম গ্রহণের, সেটা হচ্ছে যে তিনি যখন নাঙ্গা তরবারি নিয়ে
আল্লাহর নবীকে হত্যা করার জন্য বীর বিক্রমে যখন এগিয়ে চলছে, প্রতিমধ্যে মখজুম গোত্রের একজন ব্যক্তি অথবা জোহরা গোত্রের একজন ব্যক্তি অথবা নঈম ইবনে আব্দুল্লাহ, তিনটা রেওয়ায়েত আছে, তার সাথে সাক্ষাৎ হয়। তিনি ফারুক আজমকে জিজ্ঞেস করলেন যে তোমরা কোথায় যাও, তুমি কোথায় যাও? বলে আমি নবীর গর্দান নেওয়ার জন্য, তার গর্দান উপরে ফেলবো, তিনি আমাদের বাপদাদা 14 পুরুষের ধর্ম শেষ করে দিচ্ছে, আমি চ্যালেঞ্জ করে আমি তার গর্দান নেওয়ার জন্য যাচ্ছি। তো তখন নঈম ইবনে আব্দুল্লাহ বলে, তুমি যদি আল্লাহর নবীকে হত্যা করো তাহলে বনু হাশেম এবং বনু জোহরা গোত্র কি তোমাকে ছেড়ে কথা বলবে? তুমি সেটার জবাব কিভাবে দেবে? তখন নঈম ইবনে আব্দুল্লাহকে বলে যে নিশ্চয় তুমিও ওই ভণ্ড ধর্মটা তুমি গ্রহণ করেছো, তুমি আমাদের বাপদাদা 14 পুরুষের ধর্ম তুমি ছেড়ে দিয়েছো। বলে ঠিক আছে, আমি কেবল ছেড়ে দিয়েছি তা না, তুমি তোমার আপন বোনের ঘরে গিয়ে দেখো, তোমার বোন ইতিমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি দুর্দান্ত প্রতাপে ছুটে গেলেন আপন বোনের ঘরে এবং সেখানে গিয়ে দেখলেন যে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। ফারুক আজমের শব্দ শুনে ওই কোরআনের পাতাগুলো লুকিয়ে তারা তাকে অভ্যর্থনা জানালেন। বলে তোমরা কি পড়ছো, আমাকে একটু দেখাও। প্রথমে বলেছে আমরা কিছু না, এরপরে বলে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। সাথে সাথে তার বোন ফাতেমার স্বামীকে এমনভাবে আঘাত করলো, সে আঘাতে আঘাতে যখন জর্জরিত হচ্ছে, রক্তাক্ত, বোন ফাতেমা তার দিকে এগিয়ে এসে স্বামীকে বাঁচাবার জন্য তিনি যখন এগিয়ে আসলেন, তখন সাথে সাথে তাকেও এমনভাবে আঘাত করেছে, তিনি মুহূর্তের মধ্যে ভেনিশ হয়ে ওই জায়গায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আর ওই জায়গায় তার প্রতিবাদের কণ্ঠ, বোন তাকে প্রতিবাদ করছে, ইয়া উমর ইন কানাল হক্কু ফি গায়রে দীনিকা। এই কথা বলতে না বলতেই তিনি উচ্চারণ করছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যখন বলছে যে তোমার ধর্মের বিপরীতে যদি শ্রেষ্ঠ ধর্ম অন্য কোথাও থাকে, এটা বলতে না বলতেই তিনি যখন শাহাদাতের বাণী, রিসালতের বাণী উচ্চারণ করলো, সাথে সাথে তার মনের মধ্যে স্পন্দন, হরকত তৈরি হলো, তার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো। কারণ আজকের পৃথিবী বলছে দা কোরআন এমনিতেই জেনারেলি বিউটিফুল, বলে যে মেনি প্লেসেস, এমন কিছু জায়গা আছে হোয়ার দ্য অ্যাট্রিবিউটস অফ গড আর ডেসক্রাইব ম্যাগনিফিসেন্ট, বলে যে জায়গাগুলোর মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা, আল্লাহর সৃষ্টিতত্ত্বের কথা আছে, বলে যে এগুলো ম্যাগনিফিসেন্ট। ঠিক একই কারণে আমরা দেখি যখন ফারুক আজম বলছে ঠিক আছে তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো, আমি শুনি, বলে শোনার জন্য তোমাকে উজু করতে হবে। ফারুক আজম উজু করে আসলেন, তখন তিনি সূরা তাহা উচ্চারণ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এটা বলতে বলতে তিনি পরের আয়াত একের পর এক 14 নম্বর আয়াতের মধ্যে গিয়ে যখন উচ্চারণ করছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াতগুলো তার অন্তরের মধ্যে এমনভাবে তাসির পায়দা করলো, মুহূর্তের মধ্যে তার মনের পৃথিবী পরিবর্তিত হয়ে গেল। আল্লাহর কোরআনের এই সুরের মূর্ছনায়, আল্লাহর কোরআনের কণ্ঠলহরীতে, আল্লাহর কোরআনের বাচন শৈলীতে, আল্লাহর কোরআনের হৃদয় গ্রাহিতায়, আল্লাহর কোরআনের শব্দ শৈলীতে, আল্লাহর কোরআনের সেই সুরের মূর্ছনায় এতটাই বিমোহিত হয়ে গেলেন, ফারুক আজম দৌড়ে দৌড়ে ওই জায়গা থেকে দারুল আরকামে রিহো সঙ্গে দরে তোমারা ইয়া রাসূলুল্লাহ জবি মে রিহো সঙ্গে দরে তোমারা ইয়া यही है एक जीने का सहारा या सबाई जमाना छूट जाए टूट जाए कुछ नहीं परवाह
न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह न छूटे सबाई हाथों से दामन तुम्हारा गुलाम अहमद मुख्तारियों पे चान जाएंगे कि महशर में भी होगा उन्हें का नारा या रसूल अल्लाह कि महशर में भी होगा उन्हें का नारा या रसूल अल्लाह। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোটা জীবনের প্রত্যেকটা অংশকে অনুষঙ্গকে আল্লাহ নবীর কদমে ওয়াকফ করেছেন। আর তিনি দাবি করেছেন যে আমি নবীর একজন আদানা গোলাম। কাল কিয়ামতের ময়দানে নবীর গোলাম যারা আল্লাহর পক্ষ থেকে তাদের পিছনে নারায়ে তাকবীরের স্লোগান থাকবে। আমরা নবীর গোলামি ইখতিয়ার করতে চাই কি চাই? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমরা ছোট্ট ছোট্ট কিছু ইন্ডিকেশনের দিকে যাই এবার। ফারুক আজমের আমল, আমার ভাইয়েরা বলেছেন পরিচয়, ইসলাম গ্রহণ, প্রশাসন, অনেকগুলো বিষয়। আমরা যদি সিম্পলি তার আমলের জায়গাটা দেখি, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী পূর্ণ চন্দ্রিমার রাতে খোলা আকাশে বেরিয়েছেন। এটা আমাদের মা বোন, আমাদের ভাই বোনদের, স্বামী স্ত্রীর জন্য শিক্ষা। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে পারস্পরিক মুওয়াদ্দাত মুহাব্বত, আমাদের ঘর যেন জান্নাতের প্রতিচ্ছবি হয়। আমরা দুনিয়ায় যেন জান্নাতি হুরপরি পাওয়ার আগে আমাদের স্ত্রীরা যেন দুনিয়ায় হুরপরিতে পরিণত হয়। আল্লাহর নবী আমাদেরকে আদর্শ দাম্পত্য জীবনের, বৈবাহিক জীবনের শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পূর্ণ চন্দ্রিমার রাতে নবী মায়েশাকে নিয়ে বেরিয়েছেন। আর আসমানের তারার দিকে ইন্ডিকেট করে নবী বলছেন, ও আয়েশা, তুমি কি জানো যে আসমানের তারার সাথে তুলনীয় আমার সাহাবীদের মধ্যে একজন আছে যার আমল? বলে আল্লাহ এবং রসুল ভালো জানেন। তো আমার নবী বলেন, আজকের আসমানের মধ্যে যতগুলো তারা উদিত হয়েছে, এই অগণিত তারা গণার মতো, গণনা করার মতো পৃথিবীর কোনো মানুষের কোনো ক্যালকুলেটর নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো আঙ্কিক হিসাব এখনো সৃষ্টি হয় নাই, কোনো গাণিতিক হিসাব তৈরি হয় নাই। কিন্তু যেই নবী দাবি করেছেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের জ্ঞান আল্লাহ আমি নবীকে দান করেছেন, আমি আমার আল্লাহর কাছ থেকে নিয়েছি। যারা বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবী নির্দ্বিধায় নিঃসংকোচিতে বলেছেন, আল্লাহর আসমানে আজকে যতগুলো তারা উদিত হয়েছে, এই তারার অগণিত তারার সমতুল্য আমল হচ্ছে আমার ফারুক আজমের আমল। যারা বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত বলেছেন, প্রতিদিন কত তারা উদিত হয় আবার অস্তমিত হয়। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা ক্যালকুলেট করা সম্ভব না। কিন্তু আল্লাহ সৃষ্টি জগতে একটা তারা সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে। সেই তারা কিয়ামত পর্যন্ত চির উজ্জ্বল, চির ভাস্বর। সেই তারা অস্তমিত হয় না। সেই তারার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তিনি কি অসাধারণ ভাবে বলেছেন, কিয়া খবর कितने तारे खेले चुप गए, फिर न डो बिना डो बामा रानो भी सबसे आओ। सबाई एकटू मोहब्बत रानो भी सबसे बा अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का
हमारा नबी सबसे সবাই মহব্বতের সাথে নবী सबसे তো হাদিসের টুকরাটা অসম্পূর্ণ হবে, সে কারণে এটা একটু কমপ্লিট করে দেই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন যে হয়তো নবীজি তার আব্বাজান আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের কথা বলবেন। আল্লাহর নবী তার চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে বলেন, ও আয়েশা, আমি তোমাকে একটু বিচলিত বিষণ্ণ দেখছি, তুমি হয়তো ভেবেছিলে আমি তোমার বাবার কথা বলবো। শুনো, আজকের তারার সাথে আমি তুলনা করেছি আমার ওমরের, আর আজকে থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত তারা উদিত হবে অস্তমিত হবে, এগুলো যেভাবে অগণিত, দুনিয়ার কোনো পরিমাপ যন্ত্র দিয়ে পরিমিতি ভূদের মধ্যে ফেলে যার আমলকে পরিমাপ করা যাবে না, তিনি হচ্ছেন আমার সিদ্দিক আকবরের আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সোনার মানুষ সিদ্দিক আকবর। আচ্ছা আচ্ছা, একটু নারাই তো কীর্তন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথি, যাকে ফতেহাবাদের মানুষ প্রতি বছর তাদের প্রাণ সঞ্চারকারী, প্রাণ সঞ্জীবনী বক্তব্যের জন্য বারবার যাকে মানুষের সামনে উপস্থাপন করেন, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ, এদেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ জয়নুল আবেদিন জুবাইর সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন, জুড়ে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে যে কথা আরজ করতে চেয়েছি, আমলের দিক থেকে যখন আমরা চিন্তা করি, পৃথিবীর কোনো মানুষের পক্ষে ফারুক আজমকে অতিক্রম করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রশাসক হিসেবে আমরা যখন ফারুক আজমকে দেখি, তখন সিদ্দিক আকবরের পরে 632 খ্রিস্টাব্দের যখন সিদ্দিক আকবর দায়িত্ব নিলেন, মাত্র 2 বছরের সময়কাল তিনি অতিক্রান্তের পরে আল্লাহর হাবিবের খলিফা নির্বাচনের যে বিধান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফারুক আজম ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হলেন, আমিরুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করলেন। 10 বছর আদিকাল তিনি তার শাসনতান্ত্রিক কর্মপন্থার মধ্য দিয়ে গোটা বিশ্বের জন্য শ্রেষ্ঠ আদর্শ শাসনতান্ত্রিক সিস্টেম পৃথিবীকে উপহার দিয়েছেন। এবং সেখানে আমরা দেখি সিদ্দিক আকবর যেই জায়গাগুলোতে রোমান এবং পারস্য সাম্রাজ্য অভিযান পরিচালনা করেছেন, যে স্বপ্ন দ্রষ্টা হিসেবে তিনি দেখেছেন যে জায়গাগুলোকে, ফারুক আজম সেগুলোকে পরিপূর্ণতা দিয়েছেন। আমরা যখন উইলিয়াম মুইরের দ্য খলিফাতের দিকে পড়ি, তখন একজন অমুসলমান হয়েও, খ্রিস্টান হয়েও তিনি বলছেন যে দ্য কনকুয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব বিজয়ের যে স্বপ্ন মুসলমানরা দেখেছেন, বলে যে এটা রিসিভিং দ্য ইম্পালস আন্ডার আবু বকর। সিদ্দিক আকবর এটার ইম্পালসটা গ্রহণ করেছেন, তিনি এটা পরিপূর্ণ করে যেতে পারেননি। আর বলে এটার হাই ওয়াটার মার্ক, এটার চূড়ান্ত পরিণতির দিকে তিনি নিয়ে গিয়েছেন।
তিনি হচ্ছেন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি আজারবাইজান, জেরুজালেম, কুফা, বসরা, একটার পর একটা পারস্য, নাহাওয়ান, কাদেসিয়া, একটার পর একটা তার হাতের মধ্যে করতলগত হচ্ছে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে একদিকে সমর অধিনায়ক, আরেকদিকে তকওয়া পরহেজগারের মধ্য দিয়ে তার অন্তর্চক্ষু, তার অতীন্দ্রিয় অনুভূতি, তার কষ্প, এমনভাবে তিনি আল্লাহ নবীর সোহবতে লাভ করেছেন। নাহাওয়ানদের প্রান্তরে তার সেনাপতি, আর মদিনার মসজিদ যেটা আল মসজিদুন নববী ওয়াসিস অফিস, যেটা তার সেক্রেটারিয়েট, সেই জায়গায় মিম্বরে খুতবা দিচ্ছেন। আর নাহাওয়ানদের জমিনে তার সেনাপতি সারিয়ার নেতৃত্বে মুসলমানরা ওই জায়গাগুলোকে অধিকার করার জন্য ফারুক আজমের নির্দেশে সেখানে অবস্থান করছেন। বাই দিস টাইম তারা নামাজের মধ্যে, আর ইতোমধ্যে পেছন থেকে কাপুরুষের মতো পারসিক সৈন্যরা তাদেরকে হামলা করার জন্য উদ্যত হয়েছে। তারা পেছনে পশ্চাতে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না। ফারুক আজম মিম্বর থেকে দাঁড়িয়ে সারিয়া সেনাপতির দৃষ্টি আকর্ষণ করে বলে, ইয়া সারিয়াতিল জাবালিল জাবাল, হে সেনাপতি সারিয়া, তুমি একটু পাহাড়ের দিকে তোমার দৃষ্টি নিক্ষেপ করো। সারিয়া সেনাপতি যখন পাহাড়ের দিকে দেখলেন, ফারুক আজমের ওই শব্দগুলো দজলা পেরিয়ে, ফোরাত পেরিয়ে, টাইগ্রিস নদীর ওই জলভাগ পেরিয়ে, ফোরাত নদীর ইউফ্রেটিসের সেই ভূভাগ পেরিয়ে, মেডিটারেনিয়ান সিয়ের তীর ঘেঁষে হাজার হাজার মাইল দূরে সেখানে সেনাপতির কানের মধ্যে ফারুক আজমের শব্দগুলো পৌঁছেছে। ফারুক আজম তাদেরকে দেখছেন, নির্দেশ দিচ্ছেন। আর তিনি যখন দেখলেন যে কাপুরুষের মতো পেছন থেকে উদ্যত হয়েছে তাদেরকে আক্রমণ করার জন্য, তখন সেনাবাহিনীকে আবার নতুন করে পুনরায় বিন্যাস করে সাজিয়ে তখন তিনি এমনভাবে অপূর্ব রণ নিপুণতার সাথে যুদ্ধ করলেন, তার সেই রণকৌশলের কাছে পারসিক সৈন্যরা পরাভূত হলো, ভেনিশ হলো। আর ওই পারস্যের গোটা জমিন নিহাওয়ান্না কাদেসিয়ার মধ্যে গিয়ে পুরো কাদেসিয়ার প্রান্তরটা জয় করে ফারুক আজমের কদমের মধ্যে এনে সারিয়া সেনাপতি উপহার দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর সেই সেনাপতিদের অন্যতম যিনি সেনাধ্যক্ষ সাদ বিন আবি ওয়াক্কাস, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ফারুক আজম গভর্নর বানালেন। অ্যাকর্ডিংলি আবার তার নামে ওই পারস্যের জমিনে সাদ খাল নামে ফারুক আজম খাল খনন করে পানির ব্যবস্থা করেছেন আমিরুল মুমিনিন হিসেবে। আবার মিশরের মধ্যে যখন নীল নদী পানি দেয় না, ওই সময় ফারুক আজম আমিরুল মুমিনিন খাল খনন করেছেন। আর মিশরে যখন আমর ইবনুল আস গভর্নর হলেন, গভর্নর হওয়ার পরে তার কাছে যখন মানুষ আসলো, বলে আমাদেরকে তো নীল নদী পানি দেয় না, মিশর হচ্ছে নীল নদের দান, বলে দ্য গিফট অফ দ্য নীল, দ্য ডটার অফ দ্য নীল। সেই নীল কন্যা মিশরের মধ্যে পানি নাই, মানুষ অনাহারে অর্ধাহারে ভুগার অবস্থা। তারা আমর ইবনুল আসের কাছে এসে বলে, এখানে একটা কুপ্রথা, কুসংস্কার, কুপমণ্ডুকতা হচ্ছে যে একজন সুন্দরী যুবতী নারীকে সমুদ্রের পৃষ্ঠে ডালি দিতে হয়। বলে এখন তো ইসলাম এসেছে, আমরা কি করব? আমরা কি আমাদের যুবতী নারীকে ওখানে ডালি দেব, বিসর্জন দেব, নাকি অল্টারনেটিভ কোনো সলিউশন ইসলামের মধ্যে আছে? বলে ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি ফারুক আজমের কাছে চিঠি লিখছি, সেই চিঠির জবাব পর্যন্ত তোমরা আমার দরবারে থাকো। ফারুক আজমের কাছে জড় পদার্থ একটা কাগজের মধ্যে চিঠি লিখে পাঠিয়েছেন, ও ফারুক আজম আমিরুল মুমিনিন, নীল নদী তো আমাদেরকে পানি দিচ্ছে না, আমরা কি করব? ফারুক আজম উল্টো পিঠের মধ্যে আরেকটা চিঠি দিয়েছেন, বলে তোমাকে আমি চিঠি দিচ্ছি না, চিঠি দিচ্ছি ওই নীল নদীর উদ্দেশ্যে। নীল নদীকে বলছে, ইনকুনতে তাজরি বিআমরিল্লাহ, তুই নীল নদীর পানি যদি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকে, তাহলে আমি ফারুক আজমের চিঠি তোর বুকের মধ্যে পড়ার সাথে সাথে আমার মিশরের জমিনের মধ্যে তুই পানি ছেড়ে দিবি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে আল্লাহ বলেন, আনাল্লাহ, আমি হচ্ছে আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পরিচয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আনা আকুলু লিশাইইন কুন ফায়াকুন, আমি আল্লাহ যখন কোনো কিছুকে ইন্ডিকেট করে বলি কুন, তখন এটা ফায়াকুন হয়ে যায়। ও বান্দারে আমার নবীর পথে হেঁটে, ফারুক আজমের পথে হেঁটে, সিদ্দিক আকবরের পথে হেঁটে, ওসমানে গনি জিন নুরাইনের পদাঙ্ক অনুসরণ করে মওলাই কায়নাত শেরে খোদা আলী মুর্তুজার বেলায়েতের ওই ছোঁয়া নিয়ে
গৌসে পাকের সেই গৌসিয়তের পাওয়ার নিয়ে তুমি যখন আল্লাহর ওলিদেরকে মেনে, সাহাবা মেনে, আহলে বাইত মেনে, আউলিয়া ইজামের পদাঙ্ক অনুসরণ করে করে তুমি যখন তাদের সেই ইসলামের সঠিক রূপরেখার মধ্যে থেকে আমি আল্লাহর জন্য যখন পাগল হবে, ডেডিকেটেড হবে, আমার জন্য তাহাজ্জুদে দাঁড়াবে, আমার জন্য ভুকানাঙ্গা মানুষের মুখে খাবার তুলে দেবে, আমার জন্য যখন গৃহহীনকে গৃহ দেবে, বস্ত্রহীনের গায়ে বস্ত্র দেবে, তুমি যখন কষ্টদায়ক বস্তু আমাতাতুল আজানিত তরিক রাস্তা থেকে সরিয়ে দেবে, তুমি যখন এইভাবে খেদমতে খল সৃষ্টির সেবা আমি আল্লাহ পছন্দ করে এই কাজগুলো করার মধ্য দিয়ে তুমি যখন আমার পাগল হবে, এতাআত করবে, অনুসরণ করবে, তখন আমি আল্লাহ কারো কাছে চাইতে হবে না আজা আলাকা, আমি আল্লাহ দেব, কারো মুখাপেক্ষী হতে হবে না, সর্বমুখাপেক্ষী তার ঊর্ধ্বে আমি দাতা দয়ালু তোমার সাথে আছি। তুমি যখন আমার দিকে আসবে আজা আলাকা, আমি তোমাকে এমনভাবে দেব তাকুলুল ইসাইয়িন কুন ফায়াকুন, তুমি যখন অঙ্গুলি হেলিয়ে তোমার জবান খুলে তুমি তোমার চক্ষুষ্মান শক্তি দিয়ে তোমার রে দিয়ে যেদিকেই তুমি তাকাতে চাও আমি আল্লাহ, তুমি যেদিকে ইন্ডিকেট করে বলবে হও, আমি আল্লাহ তোমার বলাটাকে আমি ফায়াকুন বানিয়ে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা কার? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। ফারুক আজমকে আমার নবী এমনভাবে নির্মাণ করেছেন, এমনভাবে গড়ে তুলেছেন, তিনি শুধু মানুষের উপর হুকুম চালিয়েছেন তা না, তিনি সমুদ্র পৃষ্ঠে পর্যন্ত তার চিঠি দিয়ে, তার রাজ আজ্ঞা দিয়ে তার অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিয়াস সেখানে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা একই ফারুক আজমকে দেখি রাতের অন্ধকারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? অ্যাকর্ডিংলি একই ফারুক আজমকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় আমরা দেখি রাতের অন্ধকারে তিনি ছুটে চলেছেন, আর তিনি সে অন্ধকারে একজন বেদুইন মা, তিনি পর্দার অন্তরালে শিশু কান্না করছে, আর তিনি ওই পর্দার এই পার থেকে ফারুক আজম আমিরুল মোমিনিন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বলছেন, ওগো মা, তোমার শিশুর কান্না তো আমি সইতে পারছি না, তুমি আমার রাষ্ট্রে একটা শিশু কান্না করবে এটা তো আমার বরদাস্ত হচ্ছে না, তুমি তোমার সন্তানকে, দুগ্ধপুষ্য সন্তানকে দুধ পান করাও। সে তো আর্তচিৎকার করছে, আমি তার সেই আর্তচিৎকারের কান্নার শব্দ আমি সইতে পারছি না। ওই মা প্রতিবাদের সুরে বলছে, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান 2 বছরে পদার্পণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে দুধ দেব না। কারণ তখন বিধান ছিল একটা সন্তান যখন 2 বছরে পা রাখে তখন রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হয়। এই কারণে তিনি প্রতিবাদ করেছেন। ফারুক আজম সাহেবু বাইতুল মালকে ডেকে ওই জায়গায় আনলেন, এনে বলে, আজকে থেকে যেই মানব সন্তান, যেই মানব শিশু দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, আমি ফারুক আজমের রাজ্যে বাইতুল মাল থেকে, কোষাগার থেকে আমি তার জন্য শিশু ভাতার ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম ছুটে চলেছেন, তিনি দেখলেন একজন মা আর্তচিৎকার করছে তাঁবুর মধ্যে, সন্তান প্রসব করবে, প্রসব বেদনায় পাগল। ফারুক আজম দেখলেন যে তাকে শুশ্রূষা করার মতো, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে ওই মাকে সহযোগিতা করার মতো কোনো দায়ী নাই। তখন তিনি আপন স্ত্রীকে ঘর থেকে এনে ওই তাঁবুর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আর উম্মুল মুমিনিন ওই পর্দার অন্তরাল থেকে ফারুক আজমকে বলছেন, তোমার বন্ধুর ঘরে একটা সুসন্তান এসেছে, তুমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছুটে চলেছেন তার রাজ্যে, রাতের গহীন অন্ধকারে তিনি দেখলেন একটা ঘরের মধ্যে মা মেয়ের ঝগড়ার শব্দ, তিনি বাইরে থেকে কান পেতে দিয়ে সেটা শোনা আরম্ভ করেছেন, আর তিনি শুনতে পাচ্ছেন যে ওই জায়গায় মা মেয়েকে পরামর্শ দিচ্ছে, আজকে আমরা দুধ কম পেয়েছি, একটা কাজ করে সেখানে কিছু পানি দিয়ে দাও, পানি মিক্স করে দুধগুলো বাড়িয়ে দাও, কালকে বাজারে বিক্রি করে আমাদের ভরণ পোষণ হয়ে যাবে। তখন মেয়ে প্রতিবাদ করে বলছে, মা এটা তো অন্যায়, এটা দুর্নীতি, আমি এই মিথ্যাচারের আশ্রয় নিতে পারবো না। তখন মা উল্টো ধমক দিয়ে মেয়েকে বলছে, গভীর অন্ধকারে আমাদের এই কথাগুলো কে শুনবে? তখন মেয়ে বলে, মা দেখো, কেউ যদি গিয়ে ফারুক আজমকে নালিশ করে তাহলে তোমার গর্দানও যাবে, আমি মেয়ের গর্দানও যাবে। তখন মা মেয়েকে বলছে, গভীর রাতে যেখানে কাকপক্ষী শোনার কোনো সুযোগ নেই, সেখানে ফারুক আজমের কাছে গিয়ে কে নালিশ করবে? তখন মেয়ে বলছে, কেউ শোনার দরকার নেই, কেউ নালিশ করার দরকার নাই,
ফারুক আজম এমন সুশাসক, এমন আমিরুল মুমিনিন, ফারুক আজম এমন তকওয়ার জায়গায়, এমন পরহেজগারির মাধ্যমে, এমন ইনসাফের মাধ্যমে, এমন আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এমন শাসন তিনি দিয়েছেন যে তার শাসনের মধ্যে এমন তকওয়া, পরহেজগারি, এমন আল্লাহর সাথে আমাদের সেতু বন্ধন তৈরি করে দিয়েছেন। দুনিয়ার কেউ না শুনলেও যেই আল্লাহ তোমার খালেক, আমি মেয়ের খালেক, সেই মওলা মুনিব আমাদের মা মেয়ের ঝগড়া দেখে আছে। অতএব ফারুক আজমের কাছে নালিশ করতে হবে না, আমার আল্লাহ তো দেখে আছে। আমরা আল্লাহর ভয়, সেই খৌফে ইলাহি তকওয়ার জায়গা ফারুক আজম আমাদের কলবের মধ্যে দিয়ে দিয়েছেন। যিনি বলেন না সুবহানাল্লাহ। লৌটানা कोई दर से खाली मांगा जो किसी ने मिले ही गया। जिस গোপন থাকে না, এটা একেবারে যদি শস্যের দানার পরিমাণও হয়, এই গোপন আমল যদি তুমি আসমানের মধ্যে লুকিয়ে রাখো, মাটির নিচে মৃত্তিকার তলদেশে যদি পুঁতে রাখো, শিলাগর্ভের মধ্যে যদি লুকিয়ে রাখো, তোমার এই গোপনীয়তা গোপন থাকে না। ইয়াতি বিহাল্লা, এটা আল্লাহর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমের শাসনের মধ্যে তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন। কোন মা শূন্য পাতিল উনুনের মধ্যে বসিয়ে সন্তানকে সান্ত্বনা দিচ্ছে, ফারুক আজম কাদের মধ্যে বোঝাই করে তার ওই মায়ের শিয়রে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফের আরেকটা হাদিস আমরা দেখি যে তিনি বলছেন, আমি ফারুক আজমকে টেস্ট করার জন্য রাতের অন্ধকারে বেরোলাম, আর দেখলাম তিনি একটা ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। ওখানে একজন বয়োবৃদ্ধ মানুষ ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ পরে তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর আমি সেই ঘরে ঢুকলাম কি হচ্ছে দেখার জন্য। দেখলাম একজন ফিজিক্যালি ডিজেবল, আনেবল একজন বয়োবৃদ্ধ মানুষ ফারুক আজম আমিরুল মুমিনিন হিসেবে রাতের অন্ধকারে তার সেবা শুশ্রূষা করে তার পাশে কিছুক্ষণ থেকে তারপরে তিনি গৃহত্যাগ করেছেন। তিনি ফারুক আজমের এই উচ্ছ্বসিত প্রশংসায়, যাদেরকে ফারুক আজম তার মজলিসুস শুরার অন্যতম একটা জায়গা মজলিসে খাসের মধ্যে তিনি রেখেছেন, 4 খলিফা মধ্যে 3 জন, এবং তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদেরকে নিয়ে স্পেশাল বডি করেছেন। আর জেনারেল পরামর্শ সবার মধ্যে নবী সাহাবাদেরকে রেখেছেন। আর ওইগুলোর মধ্য দিয়ে তিনি তার 4টা নগরকে বিভক্ত করেছেন, কুফা, বসরা এবং জেরুজালেম, আজারবাইজান। আবার এগুলোর অধীনে তিনি তার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, তার প্রাদেশিক গভর্নমেন্টের মধ্যে তিনি একটা একটা জায়গা ওই নগরের মাধ্যমে তিনি নির্মাণ করেছেন। 4টা জায়গার মধ্যে বৃহত্তর 4টা খালকরণ করেছেন। কোনখানে ফার্টিলিটির অভাব, ভূমির উর্বরতার অভাব, সেই জায়গা তিনি নির্ধারণ করেছেন। কোন জমিটা পরিত্যক্ত, সেই জমিটাকে তিনি রাষ্ট্রের অধীনে এনে ভূসম্পদে পরিণত করে আলফে নামক একটা ট্যাক্স আদায় করে তিনি রাজস্ব আহরণ করেছেন। আবার তিনি জিম্মিদের অধিকার, যেভাবে নবী বলেছেন যে জিম্মিদের অধিকার, একজন মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা নাগরিক অধিকার নিয়ে থাকবে। আল্লাহর হাবিব তাদের জীবন সম্পদের নিরাপত্তার জন্য কর নিয়েছেন জিজিয়া, আবার তাদের সম্পদের কর নিয়েছেন ভূমি কর, যেটা খারাজ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই করগুলো নিবর্তনমূলক না করে, নির্যাতনমূলক না করে, সেগুলোকে তিনি সহজভাবে তাদের কাছ থেকে আদায় করে তাদের নাগরিক অধিকার এমনভাবে দিয়েছেন তারা মুসলিম রাষ্ট্রের মধ্যে স্বাধীনভাবে ছিল। এবং তিনি যখন দেখলেন যে একজন বয়োবৃদ্ধ খ্রিস্টান তার রাজ্যের মধ্যে তিনি ভিক্ষাবৃত্তি করছেন, সাথে সাথে তিনি ওই বাইতুল মালের সাহেব তাকে তিনি ডেকে এনে বলে, তুমি তার অস্থিমজ্জা সৌর্যবীর্য যখন ছিল তার কাছ থেকে খারাজ নিয়েছিলে, জিজিয়া নিয়েছিলে, আজকে তাকে ভিক্ষাবৃত্তির মধ্যে ছেড়ে দিয়েছ। এটা আমার নবীর আদর্শ হতে পারে না। তোমাকে আমি আদেশ দিচ্ছি, তুমি রাষ্ট্রের কোষাগার থেকে, ওই রাজস্ব কোষাগার থেকে তুমি তার জন্য এই বয়স্ক ভাতার মধ্যে এই মুসলিমটাকেও তুমি শামিল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, এইভাবে তিনি আলফে, ওসর, এমনকি আলহিমা নামক একটা ট্যাক্স তিনি ইম্পোজ করেছেন, যে রাষ্ট্রের ভূসম্পদগুলোর মধ্যে, জমিনের মধ্যে বিভিন্ন পশুরা সেখানে চড়বে,
তাদের জন্য একটা পশুচারণ কর তিনি নিয়ে 8টা খাত থেকে তিনি আহরণ করেছেন, মুসলমানদের জাকাত নিয়েছেন। আর আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির পানির মাধ্যমে যেই প্রাকৃতিক সেচের মধ্য দিয়ে ফার্টিলিটি পেয়ে মানুষ ভূমির মধ্যে চাষ করে, তাদের জন্য উৎপন্ন ফসলের 1/10 ট্যাক্স হিসেবে নিয়েছেন। আর এগুলোর মধ্য দিয়ে তিনি কোথায় ভাঙ্গা সেতু আছে, কোথায় ভাঙ্গা রাস্তা আছে, এগুলো নির্মাণ করতে গিয়ে ফারুক আজম বলেছেন, আমার ভাঙ্গা সেতুতে, আমার ভাঙ্গা রাস্তার মধ্যে একটা গরুর বাছরও যদি আসতে পড়ে, কাল কিয়ামতের ময়দান আমি ফারুক আজমকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে তিনি বলেন, আল্লাহর কাছে জবাবদিহি করার আগে তুমি নিজেই নিজের হিসাবটা পরিষ্কার করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই নিয়ামতগুলোর একটা একটা উচ্ছ্বসিত প্রশংসা করতে গিয়ে আমরা পিকে হিট্টির মতো খ্রিস্টান ঐতিহাসিক উইলিয়াম মুর, স্ট্যানলি ল্যান্ডফোল, তারা বলছে যে সিম্পলিসিটি অ্যান্ড ডিউটি, একটা হচ্ছে তার সরলতা, আরেকটা হচ্ছে তার কর্তব্যপরায়ণতা। বলে যে এটা হচ্ছে তার শাসনতন্ত্রের অন্যতম একটা নীতি। এবং ডিভোশন যেটাকে বলে, আত্মনিবেদিত হওয়া শাসন কাজে, যেই কাজের মধ্যে তিনি এতটাই আত্মনিবেদিত ছিলেন। আমি শুরুতে ফারুক আজম এর কবিতা, ওমর ফারুকের কবিতা নজরুলের ভাষায় বলেছিলাম, অর্ধ পৃথিবী করেছ শাসন, দুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে কষি। এটা তিনি অনর্থক আওরাই নাই, ফারুক আজমের লাইফ অ্যান্ড টাইমসকে রিসার্চ করে, গবেষণা করে নজরুল সে কবিতা লিখেছেন। আর সেটার বাস্তবতা আমরা দেখি। রোমান সাম্রাজ্য থেকে মানুষ এসেছে ফারুক আজমকে দেখার জন্য, কারণ তারা শুনেছে ফারুক আজম অর্ধ পৃথিবীর মালিক। আর তিনি তার বৃত্তকে তিনি রাইডের মধ্যে দিয়ে তিনি হেঁটে হেঁটে তাদের লাগাম টানেন। মোস্ট প্র্যাকটিক্যালি সেটা দেখার জন্য রোম সাম্রাজ্য থেকে তারা যখন আসলো, দেখে যে ফারুক আজম ভর দুপুরে গাছের ছায়ার নিচে পড়ে আছে। তাকে জিজ্ঞেস করছেন, ভাই ফারুক আজম কোথায়, আমিরুল মুমিনিন কোথায়? তখন ফারুক আজম বলেন, এখানে আমার নাম হচ্ছে আমিরুল মুমিন ওমর ইবনুল খাত্তাব, আমাকে নবী দয়া করে মহব্বত করে ফারুক আজম উপহার দিয়েছে। এই রাষ্ট্রের মানুষ আমাকে আমিরুল মুমিনিন বলে। গাছের ছায়ার নিচে ভর দুপুরে ক্লান্ত পথিকের মতো যিনি বিশ্রাম নিচ্ছেন, সেই ফারুক আজম বলছেন, আমি হচ্ছি মূলত খাদেমুল মুসলিমিন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কারণে ইতিহাস বলছে, ব্লেসিংস বি অন দ্য মেন অফ মদিনা, দে দেমসেলস ওয়াক, যারা হেঁটে হেঁটে পথ চলে ওদের জন্য, ওই মদিনার মানুষের জন্য আমাদের ব্লেসিংস। কারণ ফারুক আজম এমন নিয়ামত উপহার দিয়েছেন যে গোলামকে রাইডের উপরে চড়িয়ে ফারুক আজমের মতো সোনার মানুষ, স্বর্ণালী আদর্শের মূর্ত প্রতীক, তিনি ঘোড়ার লাগাম টেনে টেনে তাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেয়। আমার নবী যেভাবে বলেছেন, হুমি খাওয়ানুকুম জাআলাল্লাহু তাহাতা আইদিকুম, সেটার বাস্তবতা ফারুক আজমের জীবনের মধ্যে আমরা দেখি। আল্লাহ বলেছেন, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাকওয়ার যে সংজ্ঞাগুলো দিয়েছেন, আমরা ফারুক আজমের জীবনের মধ্যে তার বাস্তবতা দেখি। তিনি কেবল পূর্ব পশ্চিমে মুখ ফিরানোর মধ্যেই, ইবাদতের মধ্যেই তার জীবনকে কনফাইন্ড রাখেন নাই, লিমিটেড রাখেন নাই। তিনি একদিকে মুসাইয়িনিল মিম্বারে ওয়াল মেহরাব, তিনি মিম্বরের সৌন্দর্য, তিনি মেহরাবের সৌন্দর্য, তিনি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা উপহার দিয়েছেন, ইকোনমি দিয়েছেন, স্বরাষ্ট্রনীতি দিয়েছেন, পররাষ্ট্রনীতি দিয়েছেন। তিনি দিওয়ানের মাধ্যমে, সেক্রেটারিয়েটের মধ্য দিয়ে আজকের পৃথিবীর সচিবালয়গুলোর একটা আদি রূপ, যেটাকে আমরা মডিফাইড রূপ হিসেবে আজকে সেক্রেটারিয়েট বলছি,
14 সেঞ্চুরিজ এগো 1400 বছর আগে সেই 634 থেকে তিনি ওইটা আস্তে আস্তে করে গড়ে তুলেছেন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মেহরাবের মধ্যে তিনি যখন দাঁড়াতেন তখন তার সুললিত কণ্ঠের কেরাত, তার খুশু, তার একাগ্রতা, তার বিনয়, তার রুকু সিজদা, তার ডিভোশন, আল্লাহর প্রতি তার মেরাজের সেই নামাজ দেখে মানুষ বিমোহিত হতো, যে কারণে ফারুক আজমের উপাধি হচ্ছে মুজাইয়িনুল মিম্বারে ওয়াল মেহরাব। যদি বলেন না সুবহানাল্লাহ। আর তিনি পৃথিবীকে এমন বিচার ব্যবস্থা উপহার দিয়েছেন যে বিচার ব্যবস্থা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? যেভাবে আল্লাহ বলেছেন ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতা লিআহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলে। সেটার বাস্তবতা আমরা দেখি ফারুক আজমের জীবনে। যেভাবে আমার নবী সাহাবাদের সামনে ইম্পার্শিয়ালি, কোনো ধরনের পার্শিয়ালিটি ছাড়া নিখুঁত বিচার ব্যবস্থা পৃথিবীকে উপহার দিয়েছেন। আল্লাহর নবীর দরবারে যখন একটা অভিজাত সম্প্রদায় বিচার প্রার্থী হওয়ার পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোস্ট প্রবেবলি, খুব সম্ভবত আল্লাহর নবীর দরবারে দাবি করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি ছেড়ে দেন, মুক্তি দিতে পারেন। আর আমার নবী ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন, ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী অনেক কম, অনেক গোত্র, অনেক কমিউনিটি, অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছে। কারণ ইজা সারাকা ফিহিমুদ শরীফ, তাদের মধ্যে যারা শরীফ, অভিজাত, ধনাঢ্য, তারা যখন তাদের কোনো বংশের সন্তান যখন চুরি করত, তারা কুহু, তাদেরকে ছেড়ে দিত। আর ওয়াইজা সারাকা ফিহিমুদ দাঈফ, তাদের মধ্যে যারা দুর্বল, অনাথ, অসহায়, ওই মানুষগুলো যখন কোনো অপরাধ করত তখন তাদেরকে আকামু আলাইহিল হুদুদ, তাদেরকে হুদুদের জন্য পাকড়াও করা হতো। তখন নবী বলেন, লাউ আন্না ফাতেমাতা সারাকাত, আমি খোদার কসম করে বলছি, আমার ফাতেমা, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার নবী বলেন আমার ফাতেমাও যদি চুরির অপরাধে অপরাধী সাব্যস্ত হয়, আমি নবী 1 সেকেন্ড দ্বিধা করব না, তার বিরুদ্ধে আমি শাস্তি আরোপ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক অ্যাকর্ডিংলি ফারুক আজমের শাসনতন্ত্রের মধ্যে আমরা তার ল লেজিসলেশনে, তার বিচার প্রক্রিয়ার মধ্যে তার এই প্রতিচ্ছবি আমরা দেখি। কথা বলেন ঠিক কিনা? যে কারণে নিজের সন্তানকে পর্যন্ত তিনি মাফ করেন নাই। আর বিচার ব্যবস্থার এমন একটা আদর্শ দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে একটা হাদিস পাই আমরা এভাবে, ফারুক আজমের দরবারে দুইজন ইয়াং যুবক একজন মানুষকে পাকড়াও করে ধরে নিয়ে আসছে, বলে এই মানুষটা আমার বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। তখন ওই মানুষটি বলছে যে আসলে আমার উপরে যখন আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে ওই ব্যক্তি, আমি শুধুমাত্র নিজেকে সেভ করতে গিয়েছি, আমি ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করিনি। তখন ফারুক আজম ওই দুইজন সন্তানকে বলছে, তোমরা চাইলে তাকে ক্ষমা করতে পারো, আমি তোমাদেরকে অপশন দিচ্ছি। তখন বলে যে আমরা তাকে ক্ষমা করতে রাজি নেই, আমরা তার মৃত্যুদণ্ডই চাই। তখন ফারুক আজম বলে, তোমার শেষ ইচ্ছা কি বলো? সেই অন্তিম ইচ্ছা বলে যে আমার বাবা আমার সৎ ভাইয়ের জন্য কিছু সম্পদ আমাকে দিয়েছেন, যেগুলো আমি একটা জায়গায় গোপন রেখে এসেছি, যেন চুরি না হয়। এটা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি সেই গোপনীয় ভান্ডার থেকে আমি তাকে সেগুলো প্রত্যার্পণ করে আমি এখানে চলে আসব। এখন নিয়ম অনুযায়ী সে যদি ওখানে যেতে চায় তাহলে তার একজন জামিন লাগবে। ফারুক আজম বলেন, তার জন্য কেউ জিম্মাদার হতে রাজি আছো কিনা? সবাই নিরুত্তর, নিশ্চুপ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তার জন্য জিম্মাদার হলাম, জামিন হলাম। ফারুক আজম বলে, তুমি জানো এটার আলটিমেট গোল কি, পরিণতি কি?
সে যদি ফিরে না আসে তাহলে তোমাকেই তার শাস্তির বিপরীতে মুখোমুখি হতে হবে, হয়তো তোমার জানটা যেতে পারে। বলে আমি প্রস্তুত। তাকে ছেড়ে দেয়া হলো। তিনি গেলেন। অপেক্ষায় একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। ঠিক যে মুহূর্তে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মৃত্যুদণ্ড আরোপিত হবে, ওই সময়ে ওই আল্লাহর বান্দা উপস্থিত। সাথে সাথে তিনি বলছেন, তুমি দেরি করলে কেন? বলে আমি আমার কাজটা সারতে সময় লেগেছে। তো বলে তুমি ফিরে আসলে কেন? বলে ফিরে এসেছি কারণে ফারুক আজমের বিচারালয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে যে ফারুক আজমকে ফাঁকি দিয়ে একজন ব্যক্তি চলে গিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, কেউ যেন এটা বলতে না পারে। সে কারণে আমি আমার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে চলে এসেছি ওয়াদা রক্ষা করতে গিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারীকে প্রশ্ন করা হলো, ও আবু যর, তুমি কিসের তাড়নায়, কিসের আকর্ষণে তুমি নিজের জীবন ওর জন্য প্রস্তুত দেওয়ার জন্য প্রস্তুত হলে, জামিন হলে? বলে কেউ যেন বলতে না পারে একজন মুসলিম ভাই বিপদগ্রস্ত হয়েছে, সেই মুসলিম ভাইয়ের বিপদের মধ্যে একজন মুসলমানও ছিল না, তার সাহায্যে এগিয়ে আসার সেটা যেন কেউ বলতে না পারে। আমি আবু যর গিফারী আমার জীবনটা আমি ইসলামের খেদমতের মধ্যে উৎসর্গ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওই 2 জন পিতার প্রতিশোধী স্পৃহায় উন্মত্ত ওই 2 জন যুবক বলে কেউ যেন বলতে না পারে যে ফারুক আজমের মতো সোনার মানুষ ক্ষমার আদর্শ দিয়েছে, আর ক্ষমার মূর্ত প্রতীক হিসেবে আমরা সেটাকে গ্রহণ করিনি, আমরা ক্ষমা করতে জানি না, এটা যেন কেউ প্রশ্ন করতে না পারে। আমরাও আমাদের বাবার প্রতিশোধ নিয়ে ছেড়ে দিলাম, আমরা তাকে অবমুক্ত করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ফারুক আজমের বিচারালয়ের সেই তাকওয়া, পরহেজগারি, যেভাবে আমার নবী মদিনায় মুনাওয়ারায় শিক্ষা দিয়েছেন, সেটার বাস্তবতা, সেটার প্রতিচ্ছবি। প্রিয় হাজরিনে কারাম, আমি আমার কথা শেষ করব আস্তে আস্তে, আমার সময়ের বাজেট শেষ। আমি প্রথাগতভাবে নিয়ম অনুযায়ী যে স্টাইলে ওয়াজের আদলে 2-4টি সুরে কথা বলার কথা ছিল, আসলে আমি অডিয়েন্স এবং হুজুরকে দেখে, আশপাশের এই এনভায়রনমেন্টটা দেখে আমি শুধু আমার মূল বিষয়গুলি উপস্থাপন করলাম। আমি আপনাদের খেদমতে পরিশেষে বলতে চাই, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দেখি আল্লাহর হাবিব যখন ডাক দেন দানশীলতার জন্য, ফারুক আজম সেখানে অগ্রগণ্য হিসেবে এগিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? নামাজের মুসল্লায় আমরা ফারুক আজমকে দেখি, সৃষ্টির সেবায় আমরা তাকে দেখি। যেদিকে আমরা তাকাই, ফারুক আজমের পরিচয় কি? আমরা যদি একটা কনক্লুশন টানি, তাহলে ফারুক আজম এমন সোনার মানুষ। আমার নবী একদিন দাঁড়িয়ে আছেন, নবী বলেন একটা নেকড়ে বাঘ আসলো। নেকড়ে বাঘ এসে বকরির পাল থেকে একটা বকরি ছিনিয়ে নিল। এটা মেশকাতের মধ্যে আছে, বুখারী মুসলিম 2টার মধ্যে এটা রিপিটেশন আছে। মুখের মধ্যে আছে, কোনো চাপ দেয় নাই, রক্ত সংহার করে নাই। বাই দিস টাইম রাখাল এত দুঃসাহসী, ঝাঁপ দিয়ে তার মুখ থেকে সেই বকরির পালটাকে ছিনিয়ে নিল। সাথে সাথে বাঘ বলছে, ভাই তুমি আজকে আমাকে একা পেয়েছো, আমার খাবারটা মুখ থেকে কেড়ে নিলে, কালকে আমরা বাঘরা যখন বেশি আসবো, তখন তোমরা রাখালরা এই বকরির পালকে কিভাবে রক্ষা করবে? এই কথা যখন বলে, আমার নবী বলেন আমি এই দৃশ্যটা তাকিয়ে আছি, দেখে আছি। মানুষ বলে ফাকাল আন-নাস জীবন ইয়াতাকাল্লামু, দেখো দেখো কি অবাক কাণ্ড, বাঘ দেখি মানুষের মতো কথা বলছে। তখন আমার নবী বলেন তোমরা অবাক হওয়ার মতো কিছু নাই, ফাইন্নী উমিনু বি, আমি বিশ্বাস করি আল্লাহ যখন বাকশক্তিহীন প্রাণীকে বাকশক্তি দেয়, সেই বাকশক্তিহীন প্রাণী নবীর সামনে কথা বলে, নবী বুঝে। আর
ওয়া আনা আবা বকরিন ওয়া উমর, আমি এমন সোনার মানুষ পৃথিবীকে উপহার দিলাম। আমি নবী কেবল বাঘের ভাষা বুঝি তা না, বাঘ, সরীসৃপ, জীব জন্তু, বৃক্ষ, তরুলতা, পাহাড় পর্বত, জড়জগৎ, জীবজগতে আমি নবীর কথাই শুধু স্পন্দন তৈরি হয় তা না, আমার সোনার মানুষগুলো যখন সরীসৃপকেও যখন তার অনুগত করতে চায়, অনুগামী করতে চায়, একটা সরীসৃপ পুষ্প, পত্র, পল্লব, কাণ্ড থেকেও সেটা রেসপন্স আসে, কারণ আমি নবী আমার সোনার মানুষ পৃথিবীকে ওইভাবে উপহার দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সোনার মানুষ যাকে আমার নবী বলেছেন যে তিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন। নবী বলেন আল্লাহ তো আমার ফারুক আজমের মুখ দিয়ে কথা বলেন, তিনি সততার ন্যায় নিষ্ঠার মূর্ত প্রতীক। সেই কারণে আমরা যেন ফারুক আজমের এই অনিন্দ সুন্দর জীবন আদর্শ থেকে তার তাকওয়া, পরহেজগারি, তার শাসন নীতি, তার রাষ্ট্রনীতি, তার জীবনের এক একটা অনুষঙ্গকে আমরা আমাদের জীবন চলার পথের পাথেয় বানিয়ে আমরা যেন আমাদেরকে সুন্দর করতে পারি, আলোকিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। পরিশেষে আমরা বলি, মেরি জান বিবি হো একে নিগাহে করম, আই শফিউল ওয়ারা খাতমুল আম্বিয়া, মুরসলে মুরসলা সরবরে আরশিয়া, হাদিয়ে সোজা মকবলে মকবলা, आपकी जात है बायसे कुन फका, राज अरे दो समा खातमुल अंबिया। সবাই একটু বলি, মেরি জান বিবি হো একে নিগাহে করম, আই শফিউল ওয়ারা খাতমুল আম্বিয়া। আমরা নবীর জানেব চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে নবী জানেব নসিব করুন। আরো জোরে বলেন আমিন। গাজিয়ে দিন ও মিল্লা শেরে বাংলা আলাইহির রহমার মতো একটা টুপি পরে একজন আমার মুরব্বী ভক্ত ছিলেন। উনি আমাকে এশার নামাজ পড়ে যখন আসছিলাম তখন বলে যে একটা নজরুলের একটা কলি হলো, আপনি বলবেন। তো আমি তো আসলে খুব একটা জানি না, তো এটা দিয়েই শেষ করি, কারণ এটা না বললে ওনার মধ্যে একটা অপূর্ণতা থেকে যাবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এমনি নাতে স্বার্থে নাত পড়ি না, এগুলো আলা হযরত সহ আমাদের আকাবেররা, বিশেষ করে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনে জুহাইর, লাবিদ ইবনে রাবিয়া, ওনারা আমার নবীর কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসিদা লিখে লিখে পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন যে নাতে মুস্তাফার মাধ্যমে হৃদয় সিক্ত হয়। নাতে মুস্তাফা যখন আমরা পড়ি, আমরা বাংলাদেশে থাকলেও মদিনার সাথে আমাদের একটা কলবের হৃদয়ের সেতু বন্ধন তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? তো ফারুক আজমের জীবনের কনক্লুশন হচ্ছে যে কিয়ামতের ময়দানে আমি যেন নবীর গোলাম হিসেবে দাঁড়াতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো নবীর গোলাম হওয়ার জন্য নবীর লাইফ এন্ড টাইমস যেটা সাহাবা ইকরাম আমাদেরকে উপহার দিয়েছেন, আউলিয়া ইজাম উপহার দিয়েছেন, আহলে বাইত দিয়েছেন, সেটাকে ধারণ করতে হবে কি হবে না? কারা ধারণ করতে চায় একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমরা পরিশেষে নজরুলের ভাষায় বলবো, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম, ওই নামে জপলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদে খোদাই কালাম। ওই নামের দামনে ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি
খোদার পরিচয় পাবো, খোদার পরিচয়। তার কদম মোবারকে যে আমার বেহেশতি তানজাম, মুর্শিদে মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম। আল্লাহ সবাইকে নবীর দামানের নিচে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, আমাকে আমার ছোট ভাই রফিক একটা সময়ের কথা বলেছেন, আমি হুজুরকে পাশে রেখেও আমি আসলে সময়ের প্রতি একটু সুবিচার করার জন্যই মূলত একটু সময় নেয়া। মূলত আমার এখানে হক আদায় করে বক্তব্য দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। তো তারপরও আমি সময় যেহেতু সেট করা আছে, অত্যন্ত চমৎকার এই প্রোগ্রাম গতকাল থেকেই শুরু হয়েছে, আজকে যেন এটার পরিপূর্ণ সমাপ্তি সফলতার সাথে হয়, কায় মনোবাক্যে সেই দোয়া করে আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমি শেষ পর্যন্ত থাকার খুবই ইচ্ছা ছিল। একেবারে ভেরি রিসেন্টলি আমার একজন মুরব্বী অনেক করে তিনি বারবার ফোন করছেন চন্দনাইশে, উনি সুফি মিজান সাহেবের সাথে বিভিন্ন প্রোগ্রামে যুক্ত থাকেন, অনেক করে ওয়াদা করেছেন ওনার বইয়ের একটা গ্রামের মধ্যে চন্দনাইশে একটা মুরক উন্মোচন আছে, ওনার একটা আত্মজীবনী, এবং সেই উপলক্ষে ওনার মা বাবার ইসালে সবের ব্যবস্থা আছে, আমাকে সেখানে একটু যেতে হবে। সেই কারণে আমি একটু ক্ষমা চেয়ে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।